নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, ইডির অভিযানে ফাইল কেড়ে নেওয়ার পরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত পদযাত্রা করে তার নিজের ক্ষমতা দেখিয়েছিলেন, তাতে অনেকের মনেই যেটা প্রশ্ন উঠেছিল যে এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এত জনসমর্থন, ব্যাপারটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় এত ভিড়, তাহলে কি বাংলার মানুষ সত্যিই পরিবর্তন চাইছেন না? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, তার সরকারের বিরুদ্ধে এত চুরি, এত ব্যর্থতার অভিযোগ, সমস্ত কিছুই কি মানুষ মেনে নিয়েছেন? সমস্ত কিছুই কি মানুষ ক্ষমা করে দিয়েছেন, নাকি মানুষ ভুলে গেছেন? কিন্তু না বন্ধুরা, এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুদিন পর মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু যোগ্য জবাবটা দিয়েই দিল। কলকাতার যাদবপুরের যে 8B বাস স্ট্যান্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করে পশ্চিমবঙ্গের মানুষকে, পশ্চিমবঙ্গকে এটা দেখাতে চেয়েছিলেন যে দেখুন, ইডির কাছ থেকে যেভাবে তিনি ফাইল কেড়ে নিয়েছেন, ইডিকে যেভাবে তিনি তদন্তে বাধা দিয়েছেন, সেটা ঠিক এবং তার সঙ্গে এখনও জনসমর্থন রয়েছে, মানুষ কিন্তু তার পাশে রয়েছে। এই বার্তাটাই কিন্তু ইডির ঘটনার পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত পদযাত্রা করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে দিতে চেয়েছিলেন, বিজেপিকে কিন্তু দিতে চেয়েছিলেন। আর তারই পাল্টা এবার শুভেন্দু অধিকারীকে দিতে দেখা গেল, রাজ্য বিজেপিকে দিতে দেখা গেল। সেই যাদবপুরেরই 8B বাস স্ট্যান্ড থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত শুভেন্দু অধিকারী কিংবা রাজ্য বিজেপির যে পদযাত্রা, সেই পদযাত্রায় যেভাবে মানুষের ঢল নামলো, তাতে বলতেই হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এদিন শুভেন্দু অধিকারী দেখিয়ে দিলেন যে ভিড়, জনতার ঢল তারও পেছনে রয়েছে। দুর্নীতিগ্রস্ত সরকারের কাছ থেকে কিছু পাওয়ার আশায় পশ্চিমবঙ্গের একাংশ মানুষ যদি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে দাঁড়িয়ে থাকেন, তাহলে পশ্চিমবঙ্গেরই আরও একটি বড় অংশের মানুষ কিন্তু পরিবর্তনের আশায়, দুর্নীতিগ্রস্ত সরকারের পতনের অপেক্ষায় শুভেন্দু অধিকারীর দিকেও তাকিয়ে রয়েছে, রাজ্য বিজেপির দিকেও কিন্তু তাকিয়ে রয়েছে। সেই বার্তাটা এদিন শুভেন্দু অধিকারী কিন্তু দিয়ে দিলেন। অর্থাৎ যেমন বুনো ওল, তেমন তার জন্য যে বাঘা তেঁতুলের ব্যবস্থা রয়েছে, শুভেন্দু অধিকারী কিন্তু এটা বুঝিয়ে দিলেন। এবং এদিন এই শুভেন্দু অধিকারীর পদযাত্রায় মানুষের যে ঢল দেখা গেল, সেই ঢল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম কাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কেননা রাজনৈতিক বিশ্লেষকদের কথায় মমতা বন্দ্যোপাধ্যায় তো পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ভিড় জমিয়েছিল। পার্টি ভিড় জোগাড় করার জন্য টলিউডের বড় বড় অভিনেতা অভিনেত্রীদের কিন্তু পদযাত্রার সামনে রাখা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে এখনো মুখ্যমন্ত্রিত্ব, সেটা দেখে মানুষ ভিড় জমিয়েছিল। কিন্তু বলতে গেলে শুভেন্দু অধিকারীর কাছে তো কিছুই নেই, বিজেপির কাছে তো কিছুই নেই। বরং বিজেপির মিছিলে হাঁটলে, মুখ দেখালে তার সঙ্গে কি দুর্ব্যবহার হয়, পুলিশ প্রশাসন কি ব্যবস্থা করে, সরকার কি ব্যবস্থা করে, তৃণমূল কি প্রতিশোধ নেয়, সেটা এ রাজ্যের মানুষ জানে। তারপরেও শুভেন্দু অধিকারীর এদিনের পদযাত্রায় যে ভিড়, যে মানুষের ঢল নামলো, তাতে এটা কোথাও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু মুখ্যমন্ত্রিত্বের দিন ঘনিয়ে এসেছে। মানুষ কিন্তু বেপরোয়া হয়ে উঠেছে, বেপরোয়া হয়ে উঠে পরিবর্তনপন্থী হয়ে তারা কিন্তু বিজেপির পায়ে পা মেলাচ্ছে, শুভেন্দু অধিকারীর পদযাত্রায় কিন্তু অংশ নিচ্ছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে চেয়েছিলেন যে তিনি এসআইআর নিয়ে যে বিরোধিতাটা করছেন, এই ইডি সিবিআইয়ের তদন্তে, তল্লাশিতে বাধা দিয়ে যে কাজটা করছেন, সেগুলো তিনি ঠিক করছেন। আর তার এইসব কাজে মানুষের জনসমর্থন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বারবার কোথাও যেন এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে যতই 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাক না কেন, যতই আরজি করের মতো ঘটনা ঘটে যাক না কেন, যতই পৌরসভায় দুর্নীতি হোক না কেন, রাস্তাঘাট বেহাল হয়ে যাক না কেন, রাজ্যের শিল্পায়ন যতই মায়ের ভোগে চলে যাক না কেন, শিক্ষা ব্যবস্থা যতই ভেঙে পড়ুক না কেন, মানুষ তো তাদের পাশে রয়েছে, জনসমর্থন তো তাদের পাশে এখনো রয়েছে। আর সেই জনসমর্থনকে হাতিয়ার করেই কিন্তু বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়রা কেন্দ্রের বিরুদ্ধে চ্যালেঞ্জে ছুড়ে দেন, কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চ্যালেঞ্জে ছুড়ে দেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দেন। বিগত প্রায় 7 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একবারের জন্যেও কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে কোনো সমঝোতার চেষ্টা দেখা যায়নি। কিভাবে কেন্দ্র রাজ্য একসঙ্গে মিলে রাজ্যের উন্নতির জন্য কাজ করা যায়, রাজ্যবাসীর কি করে মঙ্গল করা যায়, সেই ভাবনা, সেই চেষ্টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সরকারের তরফ থেকে কিন্তু গত 5-6 বছরে কখনোই দেখা যায়নি। আর এখানেই রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এটাই চাইছেন, কেননা বাংলার মানুষকে এই যে কেন্দ্র বিরোধী মানসিকতা দেখানো, সেই দেখিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসলে 2026-এর বিধানসভা ভোটটা জিততে চাইছেন। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্র বিরোধী মানসিকতাকে হাতিয়ার করেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিততে চাইছেন। আর সেইটাকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবারের ভোটে হাতিয়ার করেছেন। আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করেছেন কারণ এ রাজ্যের 35% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষই কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বিরোধী। তার সঙ্গে যদি 10-15% হিন্দু সম্প্রদায়ের মানুষ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরোধী হয়ে যায়, তাহলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো চিন্তা থাকে না। আর সেইটাকে হাতিয়ার করেই কিন্তু লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে কিন্তু ঠোকাঠুকির একটা ব্যাপার চলে আসছে। আর এতে আখেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ হলেও পশ্চিমবঙ্গ কিন্তু পিছিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বঞ্চিত হচ্ছেন, বাংলা এবং বাঙালি কিন্তু বঞ্চিত হচ্ছে। কিন্তু তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি যায় আসে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় চান এই রাজ্যের মানুষ কোনো রকমে দুবেলা খেয়ে বেঁচে থাকুক, চপ কিংবা চায়ের দোকান করে তার জীবিকা নির্বাহ করুক, তার যে 5 লাখ টাকার স্বাস্থ্যসাথী, সেই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় চিকিৎসা করুক, এবং যদি মৃত্যু হয় তাহলে রাজ্য সরকারের দেওয়া 2000 টাকার ভাতা নিয়ে চিতায় উঠুক। কথায় এ রাজ্যের মানুষকে পুরোপুরিভাবে ভাতা নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি রাজনৈতিক পরিবার এই পশ্চিমবঙ্গের মানুষকে উপহার দিতে চাইছেন, যেমনটা কিনা একসময়ে গান্ধী পরিবার ভারতকে দিয়েছে, কিংবা লালু প্রসাদ যাদব ও মুলায়ম যাদবের মতো নেতারা বিহার ও উত্তরপ্রদেশকে উপহার দিয়েছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগে দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ, বিহার কিংবা দক্ষিণ ভারতীয় রাজ্যগুলিতে রাজনৈতিক পরিবারবাদ থাকলেও পশ্চিমবঙ্গে কিন্তু সেই পরিবারবাদ কখনোই সুযোগ পায়নি। বামপন্থীরা 34 বছর রাজত্ব করলেও সেই রাজত্বকালে কিন্তু পরিবারবাদকে এগিয়ে দেয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্ত বাসনা সেই কাজটাই তিনি পশ্চিমবঙ্গে করবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর তার মেয়ে কিংবা ছেলে, এইভাবেই কিন্তু তৃণমূলকে এই পশ্চিমবঙ্গের মানুষের মনের মধ্যে গেঁথে দেওয়ার জন্য, ঢুকিয়ে দেওয়ার জন্য সব রকমের ব্যবস্থা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করতে শুরু করেছেন। আর সেই জন্যই কিন্তু আজকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব জনসভা, সেই সব জনসভায় স্কুলের যারা তথাকথিত কন্যাশ্রী তাদেরকেও কিন্তু হাজির করানো হয়, তৃণমূলের হয়ে কিন্তু তাদের স্লোগান দেওয়ানো হয়। আর এই পরিবারবাদ নিয়েই যখন মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় কোনো কথা বলেন, তখন কিন্তু তাকে অমিত শাহের ছেলেকে আক্রমণ করতে দেখা যায় যে অমিত শাহ তার ছেলেকে রাজনীতিতে এই কারণেই নাকি নিয়ে আসছেন না, কারণ রাজনীতিতে অনেক পরিশ্রম করতে হয়। আর অমিত শাহের ছেলে নাকি পরিশ্রম করতে পারবে না, তার বুথ সভাপতি হওয়ারও যোগ্যতা নেই, সেই কারণেই তাকে আন্তর্জাতিক ক্রিকেটের সভাপতির দায়িত্ব দিয়ে দেওয়া হয়। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে খেলা, এই খেলাটা কিন্তু বাংলার একাংশ মানুষ বেশ বুঝতে পেরেছেন যে কিভাবে এ রাজ্যের মানুষকে পরিবারবাদের রাজনীতির আওতায় নিয়ে আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার খেলা খেলে যাচ্ছেন। আর সেই পরিবারবাদের বিরুদ্ধেই কিন্তু এখন রাজ্যের বিজেপিকে তেড়ে ফুঁড়ে উঠতে দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর মতো নেতাকে কিন্তু তেড়ে ফুঁড়ে উঠতে দেখা যাচ্ছে। কেননা শুভেন্দু অধিকারীও কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারবাদের কারণেই তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছিলেন, কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওপর থেকে এনে শুভেন্দু অধিকারীর মতো নেতাদের উপরে বসিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু শুভেন্দু অধিকারীর মতো নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারবাদকে না মানলেও তৃণমূলের মধ্যে অনেক এমন নেতা রয়েছেন যারা কিন্তু এই পরিবারবাদটাকেই চাইছেন। কেননা ওপরে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার থাকে, তাহলে নিচে তাদেরও পরিবার এই রাজনীতি করার সুযোগ পাবে, রাজনীতির টাকায় কোটিপতি হওয়ার সুযোগ পাবে। আর সেই কারণেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে যতই দুর্ব্যবহার করুক না কেন, তাদের উপরে নিজের ভাইপোকে তৃণমূলের নাম্বার 2 হিসেবে যতই বসিয়ে দিক না কেন, তাতেও কিন্তু তাদের আপত্তি নেই। আর এই যে পশ্চিমবঙ্গের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারবাদের রাজনীতি, সেটা বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মরিয়া, সেটা বন্ধুরা এই যে ইডির যে ফাইল কেড়ে নেওয়া, সেই ফাইল কেড়ে নেওয়াতেই মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন প্রমাণ করে দিয়েছেন বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকে কিন্তু বলছেন। তার কারণ এই যে ফাইল, এই ফাইলের মধ্যে কয়লা পাচারের টাকার হিসেবের একটা ব্যাপার ছিল,
কয়লা পাচারের কেস ছিল, আর সেই কয়লা পাচারের কেসে কে ফেসে আছেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন। আর সেইটাকেই এদিন টেক্কা দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর পেছনে যেভাবে মানুষের জনসমর্থনের ঢল এদিন যাদবপুরে দেখা গেল, তাতে রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়ে পরিষ্কার যে তৃণমূলকে এই কলকাতার বুকেই কিন্তু সমানে সমানে টেক্কা দেওয়ার জন্য বিজেপি যে প্রস্তুত, সেটা শুভেন্দু অধিকারী এদিন কোথাও যেন প্রমাণ করে দিলেন। হতে পারে সাংগঠনিক দিক দিয়ে এখনো বিজেপি তৃণমূলের কাছে দুর্বল, কিন্তু বাংলার রাজনৈতিক সচেতন মানুষ যেভাবে জেগে উঠেছে, তাতে বিজেপি যে যেমন কুকুর তেমন মুগুর যে মারতেই পারে, সেটা শুভেন্দু অধিকারী এদিন প্রমাণ করে দিলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তো বন্ধুরা, এই যে এদিন শুভেন্দু অধিকারীর পাল্টা শক্তি প্রদর্শন, সেই শক্তি প্রদর্শন নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।